জ্বালানি সাশ্রয়ে সন্ধ্যা ৬টায় শপিং মল দোকান বন্ধের সিদ্ধান্ত হলেও বাস্তব চিত্র ভিন্ন। রাত ৮টা পর্যন্ত খোলা রাখার দাবি ব্যবসায়ীদের। অ্যাকচুয়ালি আমাদের কাস্টমার ফ্লোটা 6টার পরেই বেশি হয়, তো এটা যদি 8টা পর্যন্ত করে সেটা আমাদের জন্য ভালো হয়। সরকারের সিদ্ধান্ত, এটা ভালো একটা সিদ্ধান্ত নিচ্ছে না, আমাদেরও এইভাবে চলতে হবে। সময় কম হলে মানুষ ওইভাবে আগে আসবে আরও। পাম্পে অপেক্ষা যেন নিত্যদিনের চিত্র। ছুটির দিনেও ভোগান্তি। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সচেষ্ট সরকার। 200 টাকা থেকে 300 টাকা এর বেশি তেল দিচ্ছে না। প্রতিদিন যদি এইভাবে 2-3 ঘন্টা যদি সময় ব্যয় করতে হয়, তাহলে কর্মজীবী লোকরা কোথায় কাজ করবে? তেলের একটা এমন ঘাটতি ফেলতেছে যাতে সমস্ত মানুষ এইভাবে ভোগান্তিতে পড়ে যায়। আমরা জ্বালানির নিরাপত্তার উপর কোনো ধরনের কম্প্রোমাইজ করতে পারবো না। আমরা এখনো পর্যন্ত যেভাবে আমাদের ক্রয়গুলো চলছে, জাহাজগুলো আসছে, এখনো পর্যন্ত আমরা কোনো সমস্যার মধ্যে নাই। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। হামে আক্রান্ত হলেই দেখা দিচ্ছে শ্বাসকষ্ট, নিউমোনিয়া। 6 মাসের কম বয়সীরাও সংক্রমিত। 24 ঘন্টা আরও 3 শিশুর মৃত্যু। হাসপাতালে রোগীর চাপে বাড়ছে উদ্বেগ। জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি, জানালেন চিফ হুইপ। গণভোটের রায় মেনে না নিলে সরকারের বিরুদ্ধে রাজপথে থাকার হুঁশিয়ারি বিরোধী দলের। চলতি বছরই চালু হবে শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনাল। পরিচালনার দায়িত্ব জাপানকে দিতে চায় সরকার। ত্রিপক্ষীয় বৈঠকে আলোচনা। এবং সরবরাহ স্বাভাবিক থাকলেও লিটারে 15 টাকা পর্যন্ত বেড়েছে সয়াবিন তেলের দাম। কম যোগানের অজুহাতে চড়া সবজির বাজারও কমতির দিকে ব্রয়লার মুরগি। জ্বালানি সাশ্রয়ে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সন্ধ্যা 6টায় মার্কেট দোকানপাট বন্ধ হওয়ার কথা থাকলেও আগের মতোই চলছে রাজধানীর অধিকাংশ মার্কেট ও দোকানপাট। মালিক সমিতি থেকে কোনো নির্দেশনা পাননি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ক্রেতার সমাগম থাকায় সন্ধ্যার পর মার্কেটের সব লাইট জ্বালিয়ে চলে জমজমাট বেচাকেনা। পহেলা বৈশাখ বিবেচনায় মার্কেট বন্ধের সময় রাত 8টা করার দাবি জানান অনেক ব্যবসায়ী। জ্বালানির সাশ্রয়ে সরকারের সিদ্ধান্ত ইতিবাচক জানিয়ে সন্ধ্যা 6টার মধ্যে মার্কেট বন্ধ হলে কেনাকাটার জন্য আগেভাগেই মার্কেটে আসার কথা জানান ক্রেতারা। এই মুহূর্তে রাজধানীর নিউ মার্কেট এলাকায় আছেন রিপোর্টার আদনান তুর্য। সরাসরি যাচ্ছি তার কাছে। গতকালকে সিদ্ধান্ত নিয়েছে মার্কেট বন্ধ হবে সন্ধ্যা 6টার পরে, তবে বাস্তব চিত্র কিন্তু সম্পূর্ণ ভিন্ন দেখা যাচ্ছে। এই মুহূর্তে সন্ধ্যা 7টা বাজে নিউ মার্কেট এলাকায় রয়েছি। নিউ মার্কেটের 1 নম্বর গেটের ঠিক সামনে আমি অবস্থান করছি। আপনারা যদি আমার পিছনে দেখতে পারবেন, এখনও কিন্তু ক্রেতাদের আনাগোনা রয়েছে এবং এই মার্কেটের সকাল খাবারের দোকান থেকে শুরু করে জুয়েলার্স, চশমার দোকান, বইয়ের দোকান, প্রত্যেকটি দোকানই কিন্তু খোলা রয়েছে। এবং নিউ মার্কেটের আরেকটু ভিতরেই যেই বড় মার্কেটটি রয়েছে, যেখানে আসলে সবচেয়ে বেশি আলো জ্বালানো থাকে, যেই জামা কাপড়ের দোকানগুলো রয়েছে, গামছার দোকানগুলো রয়েছে, যেখানে আসলে আমরা দেখতে পাই বাইরে থেকে বিভিন্ন অবৈধ উপায়েও ছোট তার দিয়ে লাইট নেওয়া হয়েছে, সেই লাইটগুলোও কিন্তু এখন জ্বলে রয়েছে। আমরা কিন্তু অনেক ক্রেতাদের সাথে কথা বলেছি, বিক্রেতাদের সাথে কথা বলেছি। বিক্রেতারা আমরা জানিয়েছেন যে তারা আজ এখন পর্যন্ত কোনো ধরনের নির্দেশনা পাননি মার্কেট বন্ধ করার ব্যাপারে। সেই জন্য আজ শুক্রবার কিন্তু তারা স্বাভাবিক নিয়মেই মার্কেট চালু রাখবেন, অর্থাৎ কিনা রাত 9টা পর্যন্ত তাদের মার্কেট চালু থাকার কথা রয়েছে। এছাড়াও তারা বলছিলেন যে যেহেতু ঈদ পরবর্তী মার্কেট একটু ভিড় কম রয়েছে, তবে ভবিষ্যতে যেহেতু পহেলা বৈশাখের মার্কেটে রয়েছে, ক্রেতাদের আনাগোনা আরও বাড়তে পারে। এবং যেহেতু সন্ধ্যা 6টার পরে একটা গোল্ডেন আওয়ার, তারা সরকারের সিদ্ধান্তকে ইতিবাচক ধরেছে। তারা দাবি করেছে যে সরকার কোনো সিদ্ধান্ত নিলে তারা মানতে বাধ্য। কিন্তু যেহেতু এখন পর্যন্ত নিউ মার্কেট মালিক সমিতি তাদেরকে কোনো নির্দেশনা দেয়নি এবং যেহেতু ভবিষ্যতে একটি পহেলা বৈশাখের বড় জমজমাট মার্কেটও তাদের জন্য অপেক্ষা করছে, তারা আসলে সরকারকে এক ধরনের আহ্বান জানিয়েছেন রাত 8টা পর্যন্ত যেন তাদের মার্কেটটি চালু রাখা যায়। এছাড়াও ক্রেতাদের সাথে যখন আমরা কথা বলেছি, অনেক ক্রেতারই হয়তো জানেন না যে আজকে সরকারের সিদ্ধান্ত মোতাবেক সন্ধ্যা 6টায় মার্কেট বন্ধ করে দেওয়ার কথা। তবে যেসব ক্রেতারা জানতেন তারা বলেছেন যে হ্যাঁ, সরকারের সিদ্ধান্ত তারাও মানবেন, হয়তো তাদের অফিস টাইমটি তারা আগে নিয়ে এসে সেই সময় মার্কেটের কেনাকাটা শেষ করে ফেলবেন। এই ছিল নিউ মার্কেট থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।
আমরা সরাসরি ছিলাম রাজধানীর নিউ মার্কেটে। এদিকে ছুটির দিনেও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন। 12 থেকে 13 ঘন্টা অপেক্ষার পর জ্বালানি তেল পান অনেকে। বাইক ও গাড়ি চালকদের অভিযোগ, অধিকাংশ পাম্প বন্ধ থাকায় অসহনীয় পর্যায়ে ঠেকেছে দুর্ভোগ। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে, চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় বাড়ছে তাদের জটিলতা। বাইক রাইড শেয়ারিং করেই চলেন মোহাম্মদ সুমন। বৃহস্পতিবার রাত 10টায় তেল নিতে এসে শুক্রবার বেলা গড়িয়েও পাননি তেলের দেখা। দীর্ঘ সময় লাইনে থাকায় হয়ে পড়েছেন অসুস্থ। সারা রাত এখানে যে আসছি, আসার পরে পর্যন্ত না খাওয়া, যাইতে পারি না। যদি চলে যাই তাহলে সিরিয়াল চলে যাবে। সুমনের মতো একই অবস্থা রাজধানীর তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশনে তেল নিতে আসা অধিকাংশ গ্রাহকের। আমি প্রায় 12 ঘন্টা ধরে এখানে ওয়েট করছি। এই সরকারকে ব্যর্থ করার চেষ্টায় তারা তেলের একটা এমন ঘাটতি ফেলতেছে যাতে সমস্ত মানুষ এইভাবে ভোগান্তিতে পড়া যায়। তবে ফিলিং স্টেশন কর্তৃপক্ষের দাবি, চাহিদা অনুযায়ী ডিপো থেকে মিলছে না জ্বালানি তেল। পরিস্থিতির পরিবর্তন না হলে আবারও রেশনিং পদ্ধতিতে ফিরতে হতে পারে, আছে এমন আলোচনাও। গত কয়েকদিন ধরে 40,500 লিটার অক্টেন আমরা পেতাম, আজকে পেয়েছি মাত্র 31,500 লিটার। তো 31,500 লিটারে আই এম অ্যাফ্রেড হাউ লং উই উইল বি এবল টু কন্টিনিউ। সরকার বলছে পর্যাপ্ত জ্বালানি তেল আছে, সরবরাহ স্বাভাবিক রাখতে চলছে কঠোর নজরদারিও। কিন্তু কোনো পরিবর্তন নেই ফিলিং স্টেশনগুলোর ভোগান্তির চিত্রে। ক্রমাগত অস্বাভাবিক হয়ে উঠছে পরিস্থিতি। সবার প্রশ্ন এখন একটাই, এই ভোগান্তির শেষ কোথায়? ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সরকার কোনো ছাড় দিবে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামে এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের বলেছেন, বৈশ্বিক সংকট চললেও দেশের মানুষের কথা চিন্তা করে বিভিন্ন উৎস থেকে জ্বালানি সংগ্রহ অব্যাহত রয়েছে। জ্বালানির মূল্য নিয়ে খারাপ হয়েছে, এটা আমরা সিদ্ধান্ত নিতে যাচ্ছি সহসা। এই সংকট বাংলাদেশের একার নয়, কারণ আমরা জ্বালানির নিরাপত্তার উপর কোনো ধরনের কম্প্রোমাইজ করতে পারবো না। প্রতিনিয়ত যে হারে আমাদেরকে উচ্চ হারে কিনতে হচ্ছে, এটা আমাদের সার্বিক বাজেট বলেন, দেশের উন্নয়ন কর্মকাণ্ড বলেন, আমাদের এই সাধারণ মানুষের যে আমরা বিভিন্নভাবে সামাজিকভাবে সহায়তা করার যে আমরা ওয়াদাগুলো করেছি, এগুলোর উপর ইম্প্যাক্ট আসবে। এবার হামে সংক্রমণের খবর। হামে আক্রান্ত হলেই দেখা দিচ্ছে শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়া। সংক্রমিত হচ্ছে 6 মাসের কম বয়সী শিশুরাও। আর এতে দুশ্চিন্তা বাড়ছে অভিভাবকদের। এদিকে 24 ঘন্টায় উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় 1000 রোগী, আর মারা গেছে আরও 3 শিশু। মহামারী আকারে হাম ছড়িয়ে পড়া ঠেকাতে কঠোর স্বাস্থ্যবিধির পরামর্শ বিশেষজ্ঞের। দেশের সব জেলায় হামের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা। একদিনে দেশে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 947 জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে 42 জনের। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে 3 শিশু। রাজধানীর হাসপাতালগুলোতে ভর্তি অধিকাংশ শিশুই হামের সঙ্গে সঙ্গে আক্রান্ত হচ্ছে নিউমোনিয়ায়। দেখা দিচ্ছে শ্বাসকষ্ট, এতে কষ্ট বাড়ছে শিশুদের। সেই সঙ্গে সঠিক তথ্য না জানায় হাসপাতাল ঘুরে অবস্থা আরও খারাপ হচ্ছে বলে জানান অভিভাবকরা। ঢাকা শিশুতে ওখানে বলে এখানে ভর্তি নেবে না, তারপরে আসলাম সরার দিতে, এখানেও রাখলো না। হাম হইলে বলে নিউমোনিয়া হয়ে যায়, সেটা তো আমরা জানি না। হামটা একটু কমছে, কিন্তু সাথে নিউমোনিয়াও হয়েছে। হামে নতুন করে আক্রান্ত হচ্ছে নবজাতক থেকে শুরু করে 6 মাসের কম বয়সী শিশুরাও। এতে আরও আতঙ্ক বাড়ছে অভিভাবকদের। 5 মাসের আগে কোনো বাচ্চার হামের টিকা নেওয়া যায় না, 6 মাস 7 মাসের পরে। তাহলে আমরা যে ভুগতেছি, এই বাচ্চাটা যদি কিছু হয়ে যায় তো এটা ট্রিটমেন্ট আমরা কোথা থেকে নিতাম? 3 মাসের বাচ্চা কোথাও ভর্তি না রাখে তাহলে আমরা কোথায় যাব? হামের দ্রুত ছড়িয়ে যাওয়াকে মহামারী উল্লেখ করে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শুধু টিকা কার্যক্রমে সীমাবদ্ধ থাকলে সংকট মোকাবেলা সহজ হবে না। একই ওয়ার্ডে হাম এবং অন্যান্য রোগে আক্রান্তদের রাখা যাবে না, তাদের আলাদা ওয়ার্ডে নিতে হবে। ছোট বাচ্চাদের আমরা যাতে আর বাইরে না নেই, কিংবা ডে কেয়ার সেন্টার, এগুলো প্রয়োজনে ওখানে না যেতে দেয়া, কেননা এগুলোর মাধ্যমে এটা ছড়াবে বেশি। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের 15 মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 5792 এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে 771 জনের। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 94 জনের। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।
বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের আলোচনা সভায় তিনি বলেছেন, সনদেই লেখা আছে যারা সরকারে আসবে তাদের মতো করেই হবে বাস্তবায়ন। আর ঢাকা দক্ষিণের প্রশাসক আব্দুস সালাম বলেছেন, আওয়ামী লীগ ও জামাত একই পথে হেঁটেছে। প্রস্তাব নিয়ে আপনি আলোচনা আনতে পারবেন না, যে প্রস্তাবে প্রতিকার কেবল আইন প্রণয়নের মাধ্যমে হতে পারে। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন ইস্যুতে সংসদে তর্ক বিতর্ক ও ওয়াকআউটের ঘটনা ঘটে। বিএনপি বলছে, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল। অন্যদিকে সরকারি দল জনগণের সঙ্গে প্রতারণা করছে দাবি করে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শনিবার মাঠে নামছে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের এক আলোচনা সভায় চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, জুলাই সনদের পক্ষে বিএনপি। সনদে উল্লেখিত শর্ত অনুযায়ী তা বাস্তবায়ন করা হবে। প্রাধান্য দিতে হবে জুলাই সনদে থাকা রাজনৈতিক দলগুলোর ভিন্ন মতকেও। যে দল এই জুলাই সনদের সব মিলিয়ে কথা হলো সবকিছু সরকারে বসবে, তাদের তারাই এইটা বাস্তবায়ন করবে, যারা বসবে। একই অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, রাজনৈতিকভাবেই জামায়াতকে মোকাবিলা করবে বিএনপি। এই বিএনপিকে, এই পার্লামেন্টকে, এই সরকারকে তারা বিভিন্নভাবে চেষ্টা করছে খাটো করার জন্য। আওয়ামী লীগ পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছে, আর জামাত পাকিস্তানকে টিকিয়ে রাখতে চেয়েছে। তা পার্থক্যটা কোথায়? সেই কারণে আওয়ামী লীগও যে পথে হেঁটেছেন, আজকে জামাতও কিন্তু সে একই পথের নাবিক। ভঙ্গুর অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিতে কাজ করছে সরকার। এই যাত্রায় কোনো অপশক্তিকে বাধা হয়ে সামনে দাঁড়াতে দেয়া হবে না বলেও মন্তব্য করেন বক্তারা। যুদ্ধের পরে আমরা অনেক আন্দোলন করেছি। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। গণভোটের রায় মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জনগণের রায়কে অস্বীকার করাই হচ্ছে ফ্যাসিবাদের সূচনা। বিকেলে কেরানীগঞ্জে দলের স্থানীয় নেতাদের সঙ্গে এক বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে মন্তব্য করেছেন তিনি। এ সময় ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জনগণের স্বার্থ রক্ষায় সংসদে ভূমিকা রাখার পাশাপাশি শনিবার থেকে রাজপথে নামছে 11 দলীয় ঐক্য। জ্বালানি ব্যবস্থাপনা হাম সংক্রমণ নিয়ে সরকারের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে এর সমালোচনা করেছেন জামায়াত আমির। সরকার কেন সবাইকে নিয়ে কুলামনে বসছে না, বাস্তব অবস্থা কেন তুলে ধরছে না? আমরা সবাই এই সংকট নিরসনের অংশীদার হতে চাই। আমরা তো সংকট তৈরি করতে চাই না। আপনি 68 ভাগ জনগণের মতামতকে উপেক্ষা করছেন আর 51 ভাগের কথা বলছেন। এর নাম গণতন্ত্র? যদি গণতন্ত্রে আমরা সবাই বিশ্বাসী হই, আসুন গণভোটে আমরা সবাই এক হয়ে যাই। সন্ধ্যার সময়ে আরও থাকছে। ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের আঘাত, মধ্যপ্রাচ্য জুড়ে জ্বালানি স্থাপনা আক্রমণের হুঁশিয়ারি তেহরানের। চুক্তি না করলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের। চলতি বছরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল। দেশের স্বার্থ ঠিক রেখে আলোচনার মধ্য দিয়ে জাপানকেই দায়িত্ব দিতে চায় সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ে দ্বিপাক্ষিক আলোচনার পর একথা জানিয়েছেন বিমান ও পর্যটন মন্ত্রী। 3য় টার্মিনাল পরিচালনায় উন্মুক্ত দরপত্রের প্রয়োজন দেখছে না সরকার। 2023 সালের অক্টোবরে আংশিক উদ্বোধনের পরের বছরই সম্পূর্ণরূপে চালু হওয়ার কথা ছিল দেশের এভিয়েশন খাতের সবচেয়ে বড় প্রকল্প শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনালের। কিন্তু অপারেটর নিয়োগের ব্যর্থতায় প্রায় 3 বছর ধরে অবহেলায় পড়ে আছে 22,000 কোটি টাকার প্রকল্পটি। 15 বছরের জন্য টার্মিনালটি জাপানের পরিচালনার কথা থাকলেও অন্তর্বর্তী সরকারের সময়ে সেই আলোচনা ভেস্তে যায়। তবে বর্তমান সরকার ক্ষমতায় এসে ফের জাপানের সঙ্গে আলোচনার উদ্যোগ নেয়। শুক্রবার 3য় টার্মিনাল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে জাপানের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠকে বসে সরকার। প্রায় 2 ঘন্টার বৈঠকে এদিনও সিদ্ধান্তে আসতে পারেনি দুপক্ষ। যদিও বিমানমন্ত্রী জানান, দেশের স্বার্থ বজায় রেখেই আলোচনার মধ্য দিয়ে জাপানকেই 3য় টার্মিনাল পরিচালনার দায়িত্ব দিতে চায় সরকার। যখন একটা ডিসকাশন টেবিলে বসা হয় তখন কিন্তু অনেক রকম প্রপোজাল চলে আসে। তো আমাকে তো প্রথম দেশের স্বার্থটা আমাকে দেখতে হবে। আলাপ আলোচনা হয়েছে, আবার আমরা বসবো, তখন চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। বিমান প্রতিমন্ত্রী জানান, 3য় টার্মিনাল নিয়ে উন্মুক্ত দরপত্রে যাবে না সরকার। বলেন, চলতি বছরেই এই টার্মিনাল যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে। বিএনপি সরকারের সময়টা চালু হবে এবং খুব এই বছরের মধ্যে চালু হবে ইনশাআল্লাহ। সোমবার ফের দুপক্ষের বৈঠক হওয়ার কথা রয়েছে। আমরা অনেকবার বসেছি। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।
সরবরাহ স্বাভাবিক থাকলেও গেল এক সপ্তাহে খোলা সয়াবিন দাম কেজিতে 10 থেকে 15 টাকা পর্যন্ত বেড়েছে। চড়া দামে বিক্রি হচ্ছে সবজিও। এদিকে দেশীয় সোনালী মুরগির দাম বাড়লেও কেজি প্রতি 20 টাকা কমেছে ব্রয়লারের দাম। সন্ধ্যার সময় আরও থাকছে অনূর্ধ্ব-20 সাফে শিরোপার মঞ্চে রাতে মাঠে নামবে বাংলাদেশ দল। ভারত বলেই বাড়তি সতর্কতা, মালদ্বীপ অনুশীলন দেখতে প্রবাসীর ভিড়, টিকিটের ব্যাপক চাহিদা। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে বাহরাইনে নিহত বাংলাদেশি SM তারেকের মরদেহ দেশে এসে পৌঁছেছে সন্ধ্যায় গালফ এয়ারের একটি ফ্লাইটে। মরদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরে উপস্থিত হন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং প্রতিমন্ত্রী। এছাড়াও ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীও। দেখছেন সন্ধ্যার সময়। ইরানের অবকাঠামো লক্ষ্য করে মার্কিন বাহিনী এখনো হামলা শুরুই করেনি বলে মন্তব্য করছেন ডোনাল্ড ট্রাম্প। অবিলম্বে চুক্তি না করলে দেশটির বিদ্যুৎ কেন্দ্রে আক্রমণের হুমকি দিয়েছেন তিনি। উল্টো তেহরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, হামলা হলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর জ্বালানি স্থাপনা ও টেলিকম কোম্পানি লক্ষ্যবস্তু করা হবে। দেখছেন সন্ধ্যার সময়। অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপার মঞ্চে উত্তাপ ছড়াচ্ছে বাংলাদেশ ভারত ম্যাচ। টাইব্রেকার নয়, নির্ধারিত 90 মিনিটেই ভারতের যুবাদের হারিয়ে ট্রফি জিততে চান লাল সবুজ কোচ মার্ক কক্স। মালের ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 9টায়। চ্যাম্পিয়নশিপের শুরু থেকে দুর্দান্ত পারফর্ম করছে বাংলাদেশ ও ভারত। 2024 সালে একবার অনূর্ধ্ব-20 সাফের শিরোপা জয় করেছিল লাল সবুজ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। জ্বালানি সাশ্রয় সন্ধ্যা 6টায় দোকান বন্ধের সিদ্ধান্ত হলেও বাস্তব চিত্র ভিন্ন। পাম্পে অপেক্ষা যেন নিত্যদিনের চিত্র। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সচেষ্ট সরকার। আমি আক্রান্ত হলে দেখা দিচ্ছে শ্বাসকষ্ট, নিউমোনিয়া। 6 মাসের কম বয়সীরাও সংক্রমিত। 24 ঘন্টায় আরও 3 শিশুর মৃত্যু। হাসপাতালে রোগীর চাপে বাড়ছে উদ্বেগ। এবং জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি, জানালেন চিফ হুইপ। গণভোটের রায় মেনে না নিলে সরকারের বিরুদ্ধে রাজপথে থাকার হুঁশিয়ারি বিরোধী দলের। এই ছিল সন্ধ্যার সময়। এরপর আবারও ফিরছি জনপদের সময় নিয়ে। সঙ্গেই থাকুন সময়ের।